নমস্কার বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার সঙ্গে আসুন একটা কেস নিয়ে আজকে আলোচনা করি। খুব ইন্টারেস্টিং কেস। একজন এল্ডারলি ফিমেল পেশেন্ট অ্যাবাউট 65 ইয়ার্স অফ এজ আমার কাছে এসেছিল ডিস্ট্রিক্ট থেকে। আমার বন্ধুরই নিজের মামিমা হন। উনি রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ পিছন দিয়ে একটা গাড়ি এসে ওনাকে মেরে দেয় এবং ওনার লেফট লেগটা ফ্র্যাকচার হয়ে যায় আর কি, অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, প্রক্সিমাল টিবিয়াতে। তো হাড়টা আমি এখানে সবটা অ্যাডমিশন করি। তো প্রথম স্টেজে ওনার স্কিন কন্ডিশন খুব বাজে ছিল। তো তখন আমাকে বাইরে এক্সটার্নাল ফিক্সেশন করে দিয়ে টেম্পোরারি স্টেবিলাইজেশন করতে হয়েছিল অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্টারভেনশন করতে, কারণ চামড়াটার অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপরে এটা করার পরে উনি বাড়ি ফেরত যান, স্টেবল হন পেশেন্ট, স্কিন কন্ডিশন ইমপ্রুভ করে। তারপরে উনি আমার কাছে ফেরত আসেন। আমি প্রায় 3 সপ্তাহ পরে সেকেন্ড সার্জারিটা করতে পারলাম, অ্যালং উইথ প্লাস্টিক সার্জারি আর কি। তো দেখা যায় যে হাড়টা আমি সিটি স্ক্যান করে দেখলাম যে হাড়টা চারিদিক দিয়ে শ্যাটার্ড ছিল। পুরো প্রক্সিমাল টিবিয়াটা পুরো সম্পূর্ণ তিন টুকরো 4 টুকরো হয়ে গেছে, 3 টুকরো 3 দিকে গেছে আর কি। তো এই অবস্থায় ভালো করে আমরা সার্জিক্যাল প্ল্যানিং করলাম আমি, যে কীভাবে কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করলে ভালো করে করা যায়, কারণ ওনার স্কিন কন্ডিশন খুব বাজে ছিল। প্লাস্টিক সার্জনকে ইনভলভ করতে হয়েছিল আমার। সেই সঙ্গে আমি কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করবো ফ্র্যাকচারটাকে, সেই সবগুলো প্ল্যানিং করার পরে এই অপারেশনটা সাকসেসফুলি করতে পেরে আমাকে 3 দিকে প্লেট লাগাতে হয়েছে। প্লেট দিয়ে ফ্র্যাকচারগুলোকে ফিক্স করতে হয়েছে। ফিক্স করার পরে পেশেন্ট স্টেবল হয়েছে, হাঁটুটা স্টেবল হয়েছে সব দিক দিয়ে। তো স্টেবল হওয়ার পরে তারপরে প্লাস্টিক সার্জন সেটাকে কভার করে দিয়েছেন। এখন পেশেন্ট রিকভারির প্রসেসে আছে। তো একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করছি। আপনি সাবসিকুয়েন্ট এই ভিডিওটা দেখতে পারবেন যে কীভাবে হাড়গুলো সব ফেটে গেছিলো এবং অপারেশন করার পরে কীভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছে, সেই এক্সরেটাও থাকবে আপনাদের ফলো আপের জন্য। দিস ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং কেস, কারণ হচ্ছে আমাকে নিয়ের পিছন দিকটায় কাজ করতে হচ্ছে, যেখানে আর্টারি নার্ভ, মেজর আর্টারি নার্ভগুলো থাকে, সেগুলো সরিয়ে দিয়ে সে খুব ক্রিটিক্যাল এরিয়া, সেখানে কাজ করতে প্লেট বসিয়ে ফ্র্যাকচারটাকে স্টেবল করতে হয়েছে। অলসো অন দ্য আউটার সাইড, ইনার সাইড দুদিকে আরও এক্সট্রা প্লেট দিতে হয়েছে, অ্যালং উইথ বোন গ্রাফটিং। বোন গ্রাফট করে আমরা সেটা স্টেবল করতে পেরেছি হাঁটু। এবং আমি খুব তাড়াতাড়ি এসব পেশেন্টকে মোবিলাইজ করি, কারণ বিছানা থাকাটা হচ্ছে অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস এসে যায়, যেমন বেড সোর, থ্রম্বোসিস হয়ে যায়, ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, তার সঙ্গে ইউরিন ইনফেকশন, সোডিয়াম পটাশিয়ামগুলো ফল করতে পারে। তো সেই জন্যে আমরা খুব তাড়াতাড়ি পেশেন্টকে মোবিলাইজ করে দিই, ওয়াকার নিয়ে হাঁটবে ইনিশিয়ালি। তো যখন হাঁটবে পাটা ওপর ওজনটা কম দেবে অ্যাট দ্য আউটসেট, আমরা আস্তে আস্তে করে পায়ে ফুল ওয়েট বেরিং দিয়ে পেশেন্ট হাঁটা চলাগুলো করবে। তো যেহেতু অপারেশনটাও খুব স্টেবল হয়েছে, সেই জন্য আমার রিকভারিটাও খুব পেশেন্টের তাড়াতাড়ি হবে এবং হচ্ছে র্যাপিডলি হবে। কারণ যেখানে আমার ফিক্সেশনটা খুব সুন্দর আছে, সেখানে পেশেন্টকে মোবিলাইজ করতে আমার কোনো অসুবিধা নেই। তো এইসব পেশেন্টকে দেখা যায় যে যদি বেড রেস্টে থাকে অনেক সময়, বা প্লাস্টারে থাকে অনেক সময়, হয়ে আসে অন্য জায়গা থেকে পেশেন্ট আমার কাছে আসে যারা অপারেশন করার পর অনেক সময় প্লাস্টারে থাকে। সেই জিনিসটা ইজ নট গুড। তাহলে ফিক্সেশনটা যদি স্টেডি না হয়ে থাকে, তাহলে প্লাস্টার যদি থাকে পেশেন্ট, তাহলে তার মাসেলগুলো ক্ষয় হতে থাকে, বোনগুলো লস হতে থাকে, অস্টিওপোরোসিস দিকে যেতে থাকে। তো সেই প্রিন্সিপালটা আমি মানি না। আমি যেটা করি, র্যাপিডলি মোবিলাইজেশন করে দিই, যাতে পেশেন্টরা ইমিডিয়েটলি অপারেশন করার পরে হাঁটু ভাঁজ করা, হাঁটু এক্সারসাইজ করা, পা তোলা, পা ঝুলিয়ে ব্যায়াম করা, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে হাঁটা চলাটা। কারণ হাঁটা চলা করতে পারলে পেশেন্টের একটা ইমেন্স একটা সাইকোলজিক্যাল বুস্টিং হয়। পেশেন্টরা ভাবে যে আগের মতন আমি তাহলে হাঁটতে পারছি, হয়তো দাঁড়াতে পারছি, যেটা আগে হয়তো উনি ভাবতেই পারেননি যে আমি হয়তো দাঁড়াতে পারবো। যে পেশেন্টের মনের মধ্যে সবসময় একটা সংশয় ঘুরতে থাকে যে আমার এত বড় ফ্র্যাকচার হয়েছে, হয়তো আমি কোনোদিন দাঁড়াতেই পারবো না, হাঁটতেও পারবো না, আমি হয়তো সারা জীবন হুইল চেয়ারে বসে থাকবো। তা আদৌ নয়। সেই কনফিডেন্সে পেশেন্টকে ফেরত দেওয়ার জন্য আমি পেশেন্টকে ইমিডিয়েটলি মোবিলাইজ করি। ওই জন্য আমার ফিজিওথেরাপিস্ট খুব ভালো কাজ করে এবং এইটাতে করে করে আস্তে আস্তে পেশেন্টকে ফুল রিকভারির পথে আমরা নিয়ে যাই। তো আসুন আপনারা সাবসিকুয়েন্ট ভিডিওগুলো দেখুন যে পেশেন্ট কীরকম রিকভারিগুলো করেছে। নাম বলুন। নিয়তি পাত্র। তারপরে আপনার কি হয়েছিল? আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারিখটা ঠিক মনে নেই, 18 তারিখ মনে হয়। আচ্ছা, তারপরে কাঁথিতে হয়েছিল। এখানে আসি,
ডাক্তারবাবুরা দেখে অপারেশন করলেন। অপারেশন করার পরে আমি তো তত কিছু জানি না তখন। তারপরে অপারেশন ভালোই হয়েছে। তখন যা অবস্থায় ছিলাম এখন ভালো আছি অনেক। এই জন্য ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো আছি এখন অনেক। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, হেল্পলাইন নাম্বারসগুলো আছে, বা কোনো যদি আপনাদের মনে এরকম কোনো ক্রিটিক্যাল ফ্র্যাকচার আছে যেটা আপনারা মানে আমাকে দেখাতে চান, সেই হেল্পলাইন নাম্বার ফোন করলে আমি সেগুলো সাহায্য করার চেষ্টা করব। আপনাদের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে। থ্যাংক ইউ, নমস্কার।